আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখানে সকালের নাস্তা করে নিচ্ছি। তো আমার ছেলে বলতেছে, দাও আমি 2টা পাউরুটি এক জায়গায় করে আমি খাবো। তো ওর হাতে একটা আংটি দেখতেছেন, ওটা খেলনার সাথে পাইছে, ওটা পড়ে আছে, খুলে না। এদিক দিয়ে আমি কথা বলতে বলতে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিছি। এখন আমি এগুলা গরম পানিতে ভিজাবো। যেহেতু মেহমান আসছিল, বিছানার চাদর ময়লা পড়ে গেছে, অনেক হলুদের দাগ হয়েছে। তো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম। তো এদিক দিয়ে ঘরের ফার্নিচারগুলো আমি ভালো করে মুছে নিছি। তো এদিক দিয়ে এখন আমি রুম টুম ঝাড়ু দিব। ভাবলাম রাত্রে আলু আনছে আপনাদের ভাইয়া, ওটা আগে ঢেলে নেই। তো এখানে ঢেলে নিচ্ছি, যে র্যাকের নিচে ময়লা পড়তেছে ওটা ঝাড়ু দিলে চলে যাবে। তো আমার সব কাজ কাম শেষ। মেহমান আসছিল, এগুলা নিয়ে আসছিল, আপনাদের সাথে দেখাই। ওখানে দই, জিলাপি, বড়াই, কমলা নিয়ে আসছিল। আর বড়গুলা দেখতেছেন, এগুলো আপনাদের ভাইয়া কিনছে। আর ছোটোগুলা মেহমানরা নিয়ে আসছিল। আর ওই আপেল, ওগুলো আপনাদের ভাইয়া আনছে ছেলের জন্য। তো মেহমান আসছিল, কি কি রান্না করছি এখানে, কচুর ডাউল, যেটা মুসারির ডাউল দিয়ে রান্না করে। আর এগুলা সব খাওয়ার পরে বেঁচে গেছে সেইগুলা। আর এখানে খাসি রান্না করছিলাম, খাসির গোশত। তো ওটা বেঁচে গেছে সেটা। আর এটা আমার পাশের রুমের ভাবি পিঠা বানাইছিল, তো সেগুলো আমাকে দিয়ে গেছে। আর এখানে যে মেহমান আসছিল তারা নারকেল নিয়ে আসছিল 3টা। নারকেলগুলো অনেক ভালো ছিল, নাড়ু বানাবো। তো রেখে দিছে। আর একটা আপনাদের ভাইয়া ভেঙে খাইছে। আর এটা দেখেন, এটা আমি হাতে তৈরি করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বোতলের মুখা ছিল, এগুলো আমার ছেলে জুস ওষুধ খাইতো, সেগুলোর মুখা আমি ফেলে দিতাম না, বোতল ফেলে দিতাম আর মুখাগুলো রেখে দিতাম। তো আমি রাত্রে রান্না বান্না করব আজকে। রাত্রে শুধু শাকভাজি করব, যেহেতু ডাউল আছে, আবার খাসির গোশের তরকারি আছে, ওই দিয়ে আর শাকভাজি দিয়ে হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, তো চাইলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। তো এখানে আমি শাকটা ভাপিয়ে নামিয়ে নিছি। এখন আমি শাকটা এখন তেলে দিব, দিয়ে নামিয়ে নেব। আর এই তো ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবাই ভালো থাকেন। আর কে কে কোথায় ঘুরতে গেছেন, পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।